আপনারা জানেন আমি ইউনুস আহমদ 2 নং চরাতি ইউনিয়নের ইতিপূর্বে দুইবার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তবে আপনারা দেখেছেন আমার 2 নং চরাতি ইউনিয়নের সংখ্যাগুলোর মধ্যে থেকে এক হিন্দু সম্প্রদায় আপনার সাথে বক্তব্য দিয়েছে। আসলে এদেশে মানুষ আগের আমার ওস্তাদ মহতারাম আব্দুল সালাম সাহেব বলেছেন এদেশের মানুষ অনেক কিছু দেখেছে, এখন আর মুদ্রার এপিট ওপিট দেখতে চায় না, এখন ওলামায়ে কেরামদের নেতৃত্বে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায়। তার বাস্তব প্রমাণ আমি যখন নৌকার প্রতীকের বিপরীতে হাত পাকার প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম, এটা ছিল আমার সেন্টার। এই সেন্টারে আমাকে আটকায়া এখান থেকে ঠ্যাক দিয়া আমাকে ঠকানোর প্রয়ত্ন করা হয়েছিল। এখানে সব থেকে বেশি ভোট হলো হিন্দু সম্প্রদায়ের। হিন্দু সম্প্রদায়ের একটা ভোট তারা সিনেমাও নিতে পারে নাই, চক্ষুরাঙাও নিতে পারে নাই। হিন্দু সম্প্রদায় এখানে দাঁড়িয়ে বলেছে আমরা নবী ইউনূসের নেতৃত্বে আমরা সুন্দর একটা ইউনিয়ন দেখার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। মহতারাম হাজিরিন, এবারের নির্বাচনে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, এই দলমত ছিল সবাই ঐক্যবদ্ধ হয়ে এবারে নেমেছিল। যদি নির্বাচনে স্থগিত না হইতো কত নির্বাচনে তো প্রায় 350 ধরে 11 ছিলাম। এই একটা সেন্টার, আমার পাশে একটা সেন্টার, 2 সেন্টারে ডাকাতি করে তারপর আমাকে ঠকানো হয়েছে। কিন্তু এইবার নির্বাচনে আমরা শুনেছি 3 প্রার্থী মিলে প্রায় 6 কোটি টাকা খরচ করেছে। তারপরে ইনশাআল্লাহ ইসলামের এই মহব্বত জনগণের অন্তর থেকে তারা 1 বিন্দু পরিমাণ তারা ছিনিয়ে নিতে পারে না। যদি নির্বাচন হইতো, এই নির্বাচনে গোটা বাংলাদেশের মধ্যে ইতিহাস রচনা হইতো, আগামী দিনের মানুষ ইতিহাস রাখতো ওলামায়ে কেরামের দেশ বাংলাদেশ, ইসলামের দেশ বাংলাদেশ, আগামী দেশ বিশ্বাস চরমায় দেশ। আসুন আগামী দিনের জন্য আবার যখন যেখানে সেভাবে আমাদেরকে ডাকা হয় আমরা সারা দেব ইনশাআল্লাহ। সর্বশেষ অনুরোধ করবো আসুন বেশি বেশি দাওয়াত দেই, কারণ আমরা বিজয়ের পর দেখেছি সবাই লুণ্ঠন আর বিভিন্ন দখলদারির মধ্যে লিপ্ত হয়ে গেছে, কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা মানুষের বাড়ি পাহারা দিয়েছে। এখানে মানুষ এখন চায় আন্দোলনকে চায়, মানুষ চায় বিশ্বাস চরমার নেতৃত্ব চায়, মানুষ চায় ইসলামী আন্দোলনের হাতে এই দেশকে দিয়ে মানুষ শান্তিতে থাকতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে যেখানে যেভাবে আমাদেরকে আহ্বান করা হয় আমরা সারা দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সারা দেওয়ার মতো তৌফিক দান করেন।